হকের দাওয়াত দিলি না কেন? সত্য কথা ছুপাইলি কেন? সত্য কথা বললি না কেন? ইসলামের মধ্যে বিকৃতি ঘটাইলি কেন? হুকুম তো আমি করছি, তোর ফাইজলামির দরকার থাকে। চরমনায় যদি একজন মুরিদে না থাকে না, আমাদের কিছু আসে যায় না। মুরিদের ব্যবসা আমরা করি, পীরমুদির ব্যবসা আমরা করি, ধোকাবাজির কাজ আমরা করি। কেউ থাকবেন না, আমাদের কিছু আসে যায় না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন না, এত মুরিদ বানাইলি না কেন, এত মুরিদ করলি না কেন? এই প্রশ্ন করবেন। প্রশ্ন, হকের দাওয়াত দিলি না কেন? সত্য কথা ছুপাইলি কেন? সত্য কথা বললি না কেন? ইসলামের মধ্যে বিকৃতি ঘটাইলি কেন? হুকুম তো আমি করছি, তোর ফাইজলামির দরকার থাকে। কাউকে ইমানি অসহায় ফেলায়া দিছে, কাউকে আমলি অসহায়। এত দোস্ত লাগে না? দুনিয়ার ব্যাপারে এত, দুনিয়ার ব্যাপারে আরো, আর আখিরাতের ব্যাপারে এত। আরো টাকা চাই, আরো পয়সা চাই, আরো দোকান চাই, আরো জমি চাই, আরো ঘর চাই, আরো সুখ চাই, আরো শান্তি চাই, আরো ক্ষমতা চাই। আর আখিরাতের ব্যাপারে এত নামাজ লাগে, এত রোজা লাগে, এত পর্দা লাগে, এত দাড়ি লাগে, এত টুপি লাগে, এত জিকির লাগে, এত মেসওয়াক লাগে, এত পাগড়ি লাগে, এত দিন লাগে, এত লাগে। তার মানে এই কপাল ভরা দুনিয়া কি স্থায়ী বানায় বলেছে? মনে হয় কপাল ভরা দুনিয়ার থেকে আর কি বিদায় হবেই না। আর আল্লাহওয়ালারা কি করতে? এত দুনিয়া লাগে, এত টাকা লাগে, এত পয়সা কিসের জন্য? এত বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়া কয়দিন, এই তো গেলাম, এই তো গেলাম, এই তো গেলাম, এই তো গেলাম, এই তো আসলাম, এই তো দেখলাম, ওই দেখা যায়। সাথী নাই, ছোট ভাই নাই, বাবা নাই, দাদা চলিয়া গেছে, মা চলিয়া গেছে। ছোটবেলা যাদের সাথে পড়াশোনা করছে, অনেক সাথী আজকে দুনিয়াতে নাই। যাদের সাথে একসাথে কাফিয়া, দাখিল, মেট্রিক পাশ করছিলাম, এরকম অনেক ছাত্র ভাই অনেক আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যাদের সাথে দাওরা কামেল মাস্টার্স পাশ করছিলাম, এরকম অনেক ছাত্র ভাই অনেক আগেই বিদায় হয়ে গেছে। আমার চাকরির কলিগ নাই, আমার ছোট ভাইও নাই। ওই অনেক বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ উঠিয়া গেছে, অনেক দাদা, অনেক নাতা, অনেক নানা তোর নাতির জানাজায় উপস্থিত হয়ে গেছে। আল্লাহ মাফ করিয়া দাও। নাহমাদু নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده. الله عليه وسلم: المجاهد من جاهد في نفسه. صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم. সবাই মোহাম্মদের সাথে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم صل على حبيبنا مولانا صلى الله عليه وعلى আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম প্রচন্ড বন্যা, বৃষ্টি, বাতাস সবকিছু উপেক্ষা করে সুন্দর এক পরিবেশে কোরআন ও সুন্নাহর আলোচনা করে দেন। যেহেতু রাত্র একটু বেশি হয়ে গেছে, সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই।
রাসূলুল্লাহ ভাই মাইক কমায় দেন তো। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কেন আসছেন? মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলেন কিসের জন্য আসছেন? মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। সংক্ষিপ্ত কথা খুব খেয়ালের সাথে শুনবেন। মানুষের রূপ হইলে মানুষ হয় না, মানুষের চেহারা হইলে মানুষ হয় না। যদি মানুষের চেহারা হইলে মানুষ হতো, ফেরাউনের চেহারা কেমন ছিল? কিন্তু মানুষ না। নমরুদের চেহারা কেমন ছিল? মানুষ না। কারুনের চেহারা কেমন ছিল? মানুষ না। আবু জাহেলের চেহারা কেমন ছিল? মানুষ না। মানুষের চেহারা হইলেই মানুষ না, এটা প্রথম মাথার মধ্যে ঢুকান। কালো হইলেই সে খারাপ না। যেমন বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা কালো ছিলেন, জন্মের কালো, বংশের নাম মানুষ না। বেলালে হাবশীর বংশ ছিল গোলাম, নিজেও গোলাম, বাবায় গোলাম, দাদায় গোলাম। শিক্ষা দীক্ষার নাম মানুষ না। বেলালে হাবশীর খুব উচ্চ পর্যায়ে শিক্ষা তখন ছিল না। দুনিয়ার মধ্যে ইজ্জত ওয়ালা হইলেই মানুষ না। তৎকালীন সময় গোলামদের কোনো ইজ্জতই ছিল না। নাম কামার নাম মানুষ না। তৎকালীন সময় বেলালে হাবশীকে কেউ চিনতও না। অথচ ঈমান আনার কারণে বেলালে হাবশী এত দামি হয়ে গেছে। বেলালে হাবশী হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলালে হাবশী আজান দেয় জমিনের মধ্যে, 7 তবক আসমান ভেদ করে আজানের শব্দ চলেছে আরশের মধ্যে। লিওন্ডি বাঁধি হইলি যে সে খারাপ তা না। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির নাম আমরা সবাই শুনি, কিন্তু রাবিয়া বসরি একজন লিওন্ডি ছিলেন, বাঁধি ছিলেন, খাটো ছিলেন, কালো ছিলেন, বাজা ছিলেন, বাচ্চা কাচ্চা হইতো না। কিন্তু আল্লাহ পাক এত দামি বানায় দিছে, আজকে বেলালে হাবশী রাবিয়া বসরি বয়ান এই মাঠে চলতে আছে। মানুষ কার নাম? মানুষ কি জিনিস? এই রক্ত গোস্ত পচিয়া সব সারকার হয়ে যাবে, এর কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু রুহু এমন এক জিনিস যেটা কোনোদিন ধ্বংস হবে না। রুহুর কোনো ক্ষয় নাই, কোনো লয় নেই। রুহুর কোনো আযাব ও গজব শরীরের উপরে, রুহুর উপরে। রুহু দেখে না, চক্ষু দেখে। আব্দুল্লাহর চক্ষু অপারেশন করে আব্দুর রহমানের মধ্যে ফিটিং করা হয়, ওই চক্ষে আব্দুর রহমান দেখবে না আব্দুল্লাহ দেখবে? কারণটা কি? চক্ষু তো ছিল আব্দুল্লাহ, ফিটিং করা হয়েছে আব্দুর রহমানকে। এখন আব্দুর রহমান দেখবে না আব্দুল্লাহ দেখবে? কারণটা কি? চক্ষু দেখে না। যে চোখের সাথে রুহের সম্পর্ক সেই চক্ষু দেখে, যে চোখের সাথে রুহের সম্পর্ক নাই, কথা কয় না, সেই চক্ষু। যদি আব্দুল্লাহর গোশত বা চামড়া অপারেশন করিয়া আব্দুর রহমানের শরীরের মধ্যে লাগানো হয়, ওই চামড়ার মধ্যে চিমটি কাটলে আব্দুল্লাহ ব্যথা পাবে না আব্দুর রহমান ব্যথা পাবে? তারা চামড়া দিয়ে আব্দুল্লাহ ব্যথা কেন আব্দুর রহমান পাবে? চামড়া ব্যথা পায় না, যার সাথে রুহের সম্পর্ক সেইটা ব্যথা পায়। তার সাজা, আযাব এবং গজব শরীরের উপর হয় না রুহের উপরে হয়? কথা কয় না। এই মাসালাটি কি হল হয়ে গেল? যারা মনে করে মানুষ পচিয়া যায়, গলিয়া যায়, মরিয়া যায়, এদের আবার শাস্তি হবে কি হবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় বহুত জবাব দিচ্ছেন। অনেকে প্রশ্ন করেন যে মানুষটা গলিয়া যায়, পচিয়া যায়, সেই মানুষটা আল্লাহ পাক আবার কিভাবে উঠাবেন? আমরা প্রশ্ন করতে চাই, দ্বিতীয় প্রশ্নের আগে প্রথম প্রশ্ন করো না কেন? দ্বিতীয় প্রশ্নের আগে এইবার মাইক ফিটিং করছে কিভাবে আল্লাহ জানে। মনে হয় পিছনে কোনো মাইক দিয়া রাখছে, পিছনে কোনো মাইক দিছে। তুমি পিছনের থেকে মাইকে আমি কথাই বলতে পারতেছি না, এই সাউন্ড বক্স বাড়ায় দাও। সুবহানাল্লাহ, বাড়াইতেও পারে না সাউন্ড বক্স, মানে সাউন্ড বক্সের সাথে মাইক দিয়া রাখছে।
আজীব এক পাগল নিয়ে আসছে কোথার থেকে। হ্যাঁ বসো। সাউন্ড বক্সের সাথে মাইক দিয়ে রাখছে। সাউন্ড বক্সের সাউন্ড বাড়াইতে পারে না, মাইকের শব্দ বাড়াই। কোথার থেকে এদেরকে নিয়ে আসেন ট্রেনিং দিয়ে, আল্লাহ পাকি ভালো জানে। আল্লাহ আমাকে মাফ করুক, এদেরকে মাফ করুক। বাড়াইতে বলে কথা বলতে পারি না, কথা বলতে বলে বাড়াইতে পারে না। আপনাদের অনেকেই প্রশ্ন, ভাই মাইক আরেকটু কমাও, ব্যাড সাউন্ড না আসে। যে মানুষ দ্বিতীয়বার আল্লাহ পাক কিভাবে সৃষ্টি করবেন? কোনবার? জোরে বলেন। প্রথমবার আপনি কিভাবে সৃষ্টি হয়েছেন? তবে দ্বিতীয়বার কিভাবে সৃষ্টি হয়েছে এইটা নিয়ে এত টেনশন। তা প্রথমবার কিভাবে সৃষ্টি হয়েছে? প্রথমবার তোমার চোখের অস্তিত্ব ছিল, নাকের, কানের, শরীরের, চেহারা, এই হাড্ডি গুড্ডি। হাল আতা আলাল ইনসান হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাসকুরা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যান বাসীরা। এটা অস্তিত্বহীন ছিল। ঈমানকে মজবুত করে। যেই মাওলায় প্রথম তোমাকে অস্তিত্বহীন থেকে, যেই মাওলায় প্রথম তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব নিয়ে আসছেন, সেই মাওলায় কি তোমাকে দ্বিতীয়বার অস্তিত্বহীন করে অস্তিত্ব আনতে পারবেন কি পারবেন না? এটা মাথার মধ্যে প্রথম না। যেই মাওলায় তোমাকে প্রথম অস্তিত্বহীন থেকে, কিসের থেকে? সেই মাওলায় দ্বিতীয়বার তোমাকে অস্তিত্বহীন করিয়া অস্তিত্ব আনতে পারবেন কি পারবেন না? ঢাকায় একটা মূর্তি দেখছ, তুমি বরিশালে গিয়া যে মূর্তি বানায় তাকে বললা ঢাকায় যে মূর্তি দেখছেন ওইভাবে মূর্তি বানায় দেন। মূর্তি বানানো ওয়ালার কাছে নকশা নাই, নমুনা নাই, ছবি টবি কিচ্ছু নেই। তুমি দেখছো তোমার সামনে কাদা নিচে কতগুলি মাটি, গোলাকার, কোন আকৃতি। এবার আস্তে 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 তোমার সামনে বিনা ছবিতে, বিনা নকশায় ঢাকার মূর্তি দেখো বরিশালে হয়ে গেছে। নকশাবিহীন, নমুনাবিহীন, গোলাকার নকশাবিহীন, নমুনা দিয়ে, আকৃতিবিহীন মাটির গোলা দিয়ে ঢাকার একটা নকশা করতে পারে বরিশালে। তা মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে এতদিন দেখিয়া, খাওয়াইয়া, পড়াইয়া কিয়ামতের ময়দানে তোমার আকৃতি করতে পারবে না। আল্লাহ কি এত ছোট মনে করলাম? আরে বোকা, তোমার স্ত্রীর গলার হার ভাঙ্গিয়া গেছে, তুমি স্বর্ণকারের কাছে নিয়ে গেছো, স্বর্ণকারের হারটা বানায়া দেন। তুমি দেখলে স্বর্ণকার ওই স্বর্ণটাকে গলায় ফেলাইছে। কি করছে? এখন স্বর্ণকারের কাছে সেই হারের কোনো অস্তিত্ব নেই, সব একটা গোলাকার। তুমি দেখলে তোমার সামনে সে গোলাকার স্বর্ণ, যার মধ্যে আগেকার কোনো ডিজাইন নাই, নমুনা নাই, কিন্তু তোমার সামনে টুক 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 করিয়া গলাইয়া গোলাকার করিয়া। স্বর্ণকার যদি সেই গোলাকার থেকে আগের রূপ নিয়ে আসতে পারে, তাই তোমার আমার মাওলা কি স্বর্ণকারের চেয়ে এত দুর্বল হয়ে গেল? তোমাকে আমাকে মাটির সাথে পচাইয়া, পানির মধ্যে গলাইয়া, আগুনের মধ্যে পোড়াইয়া, মাওলা পাক রব্বুল আব্দুর রহমান থেকে আব্দুর রহমানকে, রহিমা খাতুন থেকে রহিমা খাতুনকে, আব্দুল্লাহ থেকে আব্দুল্লাহকে সৃষ্টি করতে পারবে না? কোন প্রশ্ন নিয়ে তোমার মাথায় ঘুরতে আসো? হুজুর এই প্রশ্ন তো মাথার মধ্যে আসে, এই প্রশ্ন মাথার মধ্যে সবাইরই আসে। আল্লাহ আছে কি নাই এই প্রশ্ন হুজুর তো আসে। জান্নাত আছে কি নাই হুজুর প্রশ্ন তো আসে। হুজুর এর চেয়ে খারাপ খারাপ কত প্রশ্ন মনের মধ্যে আছে, অসুস্থতা আসে। কি আসে না? আসাটা অস্বাভাবিক নেই, এটা ঠিক, আসা উচিত, আসতেও পারে, এটা আসার অস্বাভাবিক না। তাহলে কেন অস্বাভাবিক না? কারণটা কি? অস্বাভাবিক না হওয়ার কারণটা কি বলেন তো? কোরআন কি বলে? আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদূরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কি দেয়? কথা কয় না। কি ওয়াসওয়াসা দেয়? আল্লাহ নাই,
কোরআন ঠিক না, জান্নাত নাই, কি ওয়াসওয়াসা দেয়? জাহান্নাম বলতে হাসর নাশর, কি ওয়াসওয়াসা দেয়? ওর কাজ কি? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। দোস্ত এগুলি কিছু না, আছে না দোস্ত? এত নামাজ লাগে দোস্ত? কথা কয় না দোস্ত। মদে একটা চুমুক দে, নাই দোস্ত। গাঁজার মধ্যে একটা চুমুক দে, দেখ ইয়াবাটা কেমন লাগে, নাই। এটা কোন শয়তান? এই ওয়াসওয়াসা দেয়ার নাই? এত পর্দা, কথা কয় না, এত পর্দা। রাজনীতি করতে গেলে মেয়েদেরকে, বেপর্দা মেয়েদেরকে নিয়ে একটু মিছিল না করলে রাজনীতি নাই কেউ। মৌলবীদেরও বুঝানো সক্ষম হয়েছে, বর্তমানে মৌলবীদেরকে ওয়াসওয়াসা দিয়ে বুঝানো সক্ষম হয়েছে। মৌলবীদেরকে হাজারো মৌলবীদের মধ্যে এখন এই ওয়াসওয়াসা এসছে যে বাংলাদেশে রাজনীতি করতে গেলে একটু বেপর্দা মহিলাদেরকে সামনে নিয়ে মিছিল না করলে আর রাজনীতি। ওয়াসওয়াসা নাই নাকি? তোলাবাদের মধ্যে ওই ওয়াসওয়াসা, ওলামাদের মধ্যে ওয়াসওয়াসা চলে আসছে অলরেডি, এবং কইরাও গেছে ওয়াসওয়াসা। যেরকম ওয়াসওয়াসায় পড়ছি গাঁজা খাওয়া, দোস্ত একটা টান ওয়াসওয়াসা পড়ে নাই কেউ? কেউ তো গাঁজা খায় না, খাইলো কেমনে? জন্মগত ভাবে গাঁজা খাই আসছে না, গাঁজা মুখে নিয়ে আসছে না, তা পড়লো কেমনে? কোন ওয়াসওয়াসায়? কোন শয়তান? পড়ে নাই কেউ না দোস্ত। একটা চুমুক দে, পড়ে নাই কেউ। কার ওয়াসওয়াসায়? ঠিক ওই শয়তানের ওয়াসওয়াসা এরকম কিছু পড়ে গেছে, এত লাগে না, এত লাগে না, এত লাগে। ফরজ হুকুম কার ভাই? জোরে বলো। দেখলাম অনেক নেত্রীরা, অনেক দলের নেতা নেত্রীরা বয়ান করতেছে, বলতেছে ওয়াসওয়াসা দিচ্ছে, ওয়াসওয়াসা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পড়িয়াও গেছে। কি ওয়াসওয়াসা? আপনার স্ত্রীর পোশাক কি হবে এটা নির্ধারণ করার দায়িত্ব আপনার, কিন্তু অন্যের পোশাক কি হবে এই নির্ধারণ করার দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। ইসলাম হুকুমত কিসের জন্য? ইসলাম হুকুমতের কাজটা কি? অন্ত একদিনও চিন্তা করছেন এই কথাটার দ্বারা কি হয়? তার মানে কি হইল? সুদ থেকে বাঁচিয়ে থাকার কাজ আপনার। সবাই সুদ খাবে কি খাবে না এই দায়িত্ব আপনার না। মদ থেকে বাঁচিয়ে থাকার দায়িত্ব আপনার, কিন্তু মদ কেউ খাবে কি খাবে না নির্বাচন করার দায়িত্ব আপনার না। অপকর্ম থেকে, জেনার থেকে বাঁচিয়ে থাকার দায়িত্ব আপনার, কেউ জেনা করবে কি করবে না কথা কয় না। তো ইসলাম হুকুমতের কাজটা কি বুঝাতে পারিনি। দাড়ি রাখে বা না রাখার দায়িত্ব আপনার, কেউ দাড়ি রাখবে কি রাখবে না দায়িত্ব আপনার না। পোশাক পরিধান করা বা না করার দায়িত্ব আপনার, কে পোশাক পরিধান করবে কি পোশাক পরিধান করবে দায়িত্ব আপনার। বুঝেন ইসলাম হুকুমতের কাজটা কি? ব্যক্তিগত আমল তো আমরা সবাই করতেছি, ইসলাম হুকুমতের কাজটা কি? যেই কাজটা সবাই করে না, ইসলাম অনুযায়ী চলে না, সেই কাজটা তো ইসলাম অনুযায়ী করাবার দায়িত্ব ইসলাম হুকুমতের। হুকুমতের কাজটা কি? বুঝেন মাথার মধ্যে ওয়াসওয়াসাটা কত সূক্ষ্ম ভাবে। তার মানে ইসলাম হুকুমত বলতে কিচ্ছু নাই। ওয়াসওয়াসায় পড়ে গেছে যে আল্লাযী ইউওয়াসউইসু, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ পড়িয়ে গেছে। আমাদেরকে কত গালি দেয় এই চরমনাইওয়ালারা। সব কিছুর মূল, যত অনেকের মূল, যত ধ্বংসের মূল সব চরমনাইওয়ালা। চরমনাইওয়ালারা অনেকের মূল না, বরং বড় ঐক্যের মূল তারা। ধ্বংসের মূল না, বরং তামিরের মূল তারা।
চরমনে ওরা কি চায়? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত চায়। আল্লাহর জমিনে কিসে বলেন? তার মানে আল্লাহর জমিনে যা কিছু আছে সব জায়গায় যতটুকু সম্ভব সুরাতের মধ্যে, সিরাতের মধ্যে, কামায়ের মধ্যে, ফরজের মধ্যে, পরিবারের মধ্যে, আন্তর্জাতিক ভাবে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এইটা চাই। ইসলামের নামে ইসলামকে জবাই করতে, ইসলামের নামে ইসলামকে জবাই করার জন্য চরমনে আসে নাই, বরং ইসলামের নামে ইসলামকে বাস্তবায়নের জন্য চরমনে দুনিয়াতে আসছে। যদি বলা হচ্ছে আমরা কেউ না মানবো, কেউ মানবো, মানবার দায়িত্ব আমাদের না, শোনাবার দায়িত্ব আমাদের। মানবার দায়িত্ব লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির। চরমনায় যদি একজন মুরিদ না থাকেন আমাদের কিছু আসে যায় না। মুরিদের ব্যবসা আমরা করি, পীরমুদির ব্যবসা আমরা করি, ধোঁকাবাজির কাজ আমরা করি। কেউ থাকবেন না, আমাদের কিছু আসে যায় না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন না এত মুরিদ বানাইলি না কেন, এত মুরিদ করলি না কেন? এই প্রশ্ন করবেন? প্রশ্ন হকের দাওয়াত দিলি না কেন, সত্য কথা শুভাইলি কেন, সত্য কথা বললি না কেন, ইসলামের মধ্যে বিকৃতি ঘটাইলি কেন? হুকুম তো আমি করছি, তোর ফাইজলামির দরকার থাকে। কাউকে ইমানি অসহায় ফেলায়া দিছে, কাউকে আমলি অসহায়। এত দোস্ত লাগে না দুনিয়ার ব্যাপারে এত, দুনিয়ার ব্যাপারে আরো, আর আখিরাতের ব্যাপারে এত। আরো টাকা চাই, আরো পয়সা চাই, আরো দোকান চাই, আরো জমি চাই, আরো ঘর চাই, আরো সুখ চাই, আরো শান্তি চাই, আরো ক্ষমতা চাই। আর আখিরাতের ব্যাপারে এত নামাজ লাগে, এত রোজা লাগে, এত পর্দা লাগে, এত দাড়ি লাগে, এত টুপি লাগে, এত জিকির লাগে, এত মেসওয়াক লাগে, এত পাগড়ি লাগে, এত দিন লাগে, এত লাগে। তার মানে এই কপাল ভরা দুনিয়া কি স্থায়ী বানায় বলেছে? মনে হয় কপাল ভরা দুনিয়ার থেকে আর কি বিদায় হবেই না। আর আল্লাহওয়ালারা কি করতে? এত দুনিয়া লাগে, এত টাকা লাগে, এত পয়সা কিসের জন্য? এত বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়া কয়দিন, এই তো গেলাম, এই তো গেলাম, এই তো গেলাম, এই তো গেলাম, এই তো আসলাম, এই তো দেখলাম, ওই দেখা যায়। সাথী নাই, ছোট ভাই নাই, বাবা নাই, দাদা চলিয়া গেছে, মা চলিয়া গেছে। ছোটবেলা যাদের সাথে পড়াশোনা করছে অনেক সাথী আজকে দুনিয়াতে নাই। যাদের সাথে একসাথে কাফিয়া, দাখিল, মেট্রিক পাস করছিলাম, এরকম অনেক ছাত্র ভাই অনেক আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যাদের সাথে দাওরা কামেল মাস্টার্স পাস করছিলাম, এরকম অনেক ছাত্র ভাই অনেক আগেই বিদায় হয়ে গেছে। আমার চাকরির কলিগ নাই, আমার ছোট ভাইও নাই। ওই অনেক বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ উঠিয়া গেছে, অনেক দাদা, অনেক নাতা, অনেক নানা তোর নাতির জানাজায় উপস্থিত হয়ে গেছে। আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এইটা করব, সেইটা করব, সেইটা করব, ওইটা করব। হঠাৎ দেখে আমি কবরের কিনারে চলে আসছি।
সংকীর্ণ হৃদয় খানি অনন্ত পিপাসা, মিটে না, মিটিল না, মিটিবে না আশা। ও যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দানো মা বোনেরা, ও আমার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? দেখাবার জন্য কত সাদা সাজ, একদিনকে চিন্তা করছো আল্লাহর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবা? আজকে মানুষকে দেখাবার জন্য কত কত পোশাক পরছো, একদিনে কি চিন্তা করছো আল্লাহর সামনে কোন পোশাকে দাঁড়াবো? وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, কোন মুখে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? যুবক, নফস এবং শয়তান তোমাকে বারবার বলবে এইটা দোষ করিস না, এইটা দোষ করিস না। তুমি কি দেখো না আল্লাহ পাক কোরআন শেষই করিয়া ফেলাইছেন? কোরআন শেষই করিয়া ফেলে দুই ধরনের শয়তান ওয়াসওয়াসা দিয়া, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। দোস্ত, ও আমার বন্ধু, আমার ভাই, ও আমার মা, ও আমার বোন, এই শয়তান শুধু ওয়াসওয়াসা। দোস্ত, ও আমার বন্ধু, এত লাগবে না, এত দরকার নাই, এত কিছুর কোনো প্রয়োজন নাই। তখনই তুমি মনে মনে বলো আমার মাওলা তো কোরআন শেষই করছে, শয়তান ওয়াসওয়াসা দিবে। যেই শয়তান ওয়াসওয়াসা দিবে, মানুষ শয়তান ওয়াসওয়াসা দিবে। কিন্তু না, আমি ওয়াসওয়াসায় পড়বো না, আমি মাওলার কথা শুনবো। আমার মাওলা যা হুকুম করছে আমি অমান্য করবো না, আমার নবী যে আদেশ করছে আমার নবীর সুন্নাত আমি ছাড়বো না। আমার মাওলা বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি মাওলার মোহাব্বত চাই তাহলে আমার নবীর ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। কাজে আমি নবীর সুন্নাত ছাড়বই না। যত ওয়াসওয়াসা আমাকে দেও, যত ওয়াসওয়াসা দাও, এইটা লাগবে না, দাড়ি লাগবে না, টুপি লাগবে না, লম্বা জামা লাগবে না, বড় বড় চুল রাখলেও হবে, প্যান্ট শার্ট পরলেও হবে, এইটা না, এই ওয়াসওয়াসা আমি পরবো না। আমার মাওলা বলছে লিবাসুত তাকওয়া যালিকা খায়র, খোদা ভীতি লিবাস এইটাই সবচেয়ে উত্তম। নেস পোশাক আমার নবীর পোশাক, আমার নবীর সুরাত। কিয়ামতের ময়দান নবীর সামনে যখন দাঁড়াবো, যদি নবীর চেহারা দাড়ি আমার চেহারা দাড়ি নাই, আমার নবীর কলিজায় কষ্ট লাগিয়া যাবে। না, আমি আমার নবীর কলিজায় কষ্ট দিব না, আমি আমার নবীর কলিজায় কষ্ট দেব না, ব্যথা দেব না। আমি আল্লাহর সামনে যখন আমার মাওলায় জিজ্ঞাসা করবো এইটা করছো কেন, এইটা করছো, আমি এমন কাজ করবো মাওলা যেন আমাকে জিজ্ঞাসাই না করে। ওরে বান্দা, যেরকম দুনিয়ার মধ্যে আমি তোর গুনাহকে গোপন করিয়া ফেলাইছি, আমি মাওলা আজকে তোদের গুনাহকে আমি প্রকাশ করব না। আল্লাহ, ও মাওলা তুমি হিসাব ইয়াসিরা, সহজ হিসাব করিও। হিসাব করলে একজন নাজাত পাবো না, ছাড়িয়ে দিও। তোমার নাফরমান পাপিষ্ঠ, তোমার অবাধ্য, তোমার নাফরমান, তোমার অবাধ্য, তোমার নিকৃষ্ট বান্দাদেরকে ছাড়িয়ে দে। যা
তুমি ধরিও না বাবারে, মনে মনে মাওলার কাছে বলো, মাওলা ধরিও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুকে সেবা থালা, আমার মাওলা যাকে জিজ্ঞাসা করবে সে আর পার পাইবে না। মাওলা রে ইয়া বামরা ইয়া নাবা ইয়া মুস্তাযু ইয়া মিকুনা ইয়া বামরা ইয়া নাবা ইয়া মুস্তাযু ইয়া মিকুনা হাসিলা ইয়া দিয়ানা ইয়া দারুযু ইয়া মিকুনা। ও মালিক, ও আমার মাওলা, আমাকে ধরা দাও অথবা নাই দাও, আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও। তুমি দরজা খোলো অথবা নাই খোলো, আমি তোমার দরজায় নক করতেই থাকবো। তুমি বারবার রাস্তা দিয়ে লাথি মারলে আমি আবার তোমার রাস্তায় উঠিয়া যাব। তুমি আমার ডাকে সাড়া না দাও, যতই না দাও, আমি তোমাকে ডাকতেই থাকবো। আল্লাহ আল্লাহ, আমি তোমার ডাক ছাড়বো না। আমার যুবক বাবারা, ও আমার মুরব্বীরা, ও আমার পর্দার, মাওলাকে ধরো, মাওলার পথে চলো, নফস এবং শয়তান ওয়াসওয়াসায় পড়িও না। যদি মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের মাঠে উঠতেই পারো, আমার মাওলায় আমল আমার ডাইন হাতে দিয়া দিবে, নেকের পাল্লা ওজন হয়ে যাবে। আমার মাওলায় তোমাকে জান্নাতের ব্যবস্থা করিয়া দেবো। আল্লাহ আমাদের সবার জন্য কবুল করিয়া নাও। আর যে আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, আমল নামা বাম হাতে করিয়া যাবে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। হাতের মধ্যে 70 গজ লম্বা লম্বা আগুনের শিকার লাগিয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেয়, সবাইকে ক্ষমা করিয়া বাবারে। আল্লাহ সবাইকে মাফ করিয়া দেয়, গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও, গোমরাহ করিও না। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। বাবারে আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। আল্লাহ তওবা করার তৌফিক দিন। তুমি কি জানো জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে আগুনের একটা পোশাক পরাইয়া দেওয়া হবে, খুলতেও পারবে না, সহ্য করতে পারবে। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হকমানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা,
দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। পর্দার মা বোনা 2 হাত তুলিয়া মাওলার তবে কান্দ আর মাওলার কাছে মাফ চাও। আল্লাহ কত আলেম ওলামাকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনা না বলে তালিবে ইলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ তার ছিল আমাদের সবার গুনাহটা মাফ করে দাও মালিক। মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বন্দার এখানে কেন আসছে? রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাও পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, রোজা ছাড়িয়া দিছি, বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, গাঁজা ইয়াবা মদ খাইয়া ফেলাইছি, সুদ ঘুষ গ্রহণ করিয়া ফেলাইছি, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানা নাই, স্ত্রী নাই, পুত্র নাই, সন্তান নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, জয়নাল ভাই আজকে আমাদের মাঝে নাই। কত মুজাহিদরা, কত মুজাহিদরা ছিল। সবার কবরকে জান্নাতের বাগিচা বানাই। আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাই। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত ও নেমন্ত করে না। আমাদের আওলা আওলা তোমার খাস গোলাম বান্দি কবুল করে না। رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। ভাই বসেন, কেউ উঠছেন না, কেউ উঠছেন না। আমরা পড়তে শরীরের সাথে ডাইন হাত লাগাই বসে, পড়তে শরীরের সাথে ডাইন হাত লাগাই। সবাই তো অবল করি, সবাই তো অবল করি, সবাই তো অবগত। তো আমাদের যাদের বায়াত হন, নিয়ত মুরিদ হন, নিয়ত তারা নিয়ত করে মুরিদ হয়ে গেলাম। আর যাদের মুরিদ হন, নিয়ত নেই, তারা নিয়ত করে গুনার থেকে তওবা করলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়তকে কবুল করে দেবেন।
সবাই আমার সাথে সর্বনা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আস্তাগফিরুল্লাহাল আযীম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ نحمده ونصلي لا اله الا الله سبحانه আমাশান দোয়া করুন আগামীকাল জুমার পরে আগামীকাল জুমার পরে মিছিল আছে বাইতুল মুকাররমে ইনশাআল্লাহ আমি থাকবো আগামীকাল জুমার পরে সবাই যাবেন ইনশাআল্লাহ আর 14 তারিখ কামরান বছর মাহফিল আছে 14 তারিখ হ্যাঁ মাসি